হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটি প্র্যাকটিস সেট। তো আজকের সেট নাম্বার দেখো আছে 55। এর আগেও কিন্তু 54টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি, ঠিক আছে? তো যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সেন্টেন্সটা কি দিয়েছে দেখো, হি অর্ডার্ড ফর আ কাপ অফ টি। এই সেন্টেন্সটা থেকে আমাদের কিন্তু এরর ডিটেক্ট করতে হবে। তো দেখো, দ্য ভার্ব অর্ডার, এই যে অর্ডার আছে এখানে, এই যে অর্ডার ভার্বটা, ইট নেভার টেকস দ্য প্রিপোজিশন ফর। দ্য ভার্ব অর্ডার ডাজ নট টেক দ্য প্রিপোজিশন ফর। তাহলে অর্ডার্ড ফর কিন্তু হয় না, ঠিক আছে? যে সে এক কাপ চা অর্ডার করেছে সেটাই তো আমরা বলতে চাইছি, তাহলে সেখানে কিন্তু ফর আমরা আনবো না। হি অর্ডার্ড ফর আ কাপ অফ টি তে এই যে ফরটা যেটা আছে এটাতেই এরর রয়েছে, অপশন বি তে এরর রয়েছে, তো অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই তো? তো প্রিপোজিশন চেয়েছে, এখানে কি বলেছে সেন্টেন্সটায়, হি ইজ সাসেপ্টেবল ড্যাশ ফ্ল্যাটারি। তো সাসেপ্টেবল যে ওয়ার্ডটা, এটার পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? দেখো এখানে আছে অপশনে টু, অফ, ফর, বাই। তো দেখো সাসেপ্টেবল বাই বা ফর কিন্তু হয় না, এবং অফও আমরা বসাবো না, কি বসাবো? সাসেপ্টেবল টু, ঠিক আছে? এটাই কিন্তু অলওয়েজ কারেক্ট হবে। সাসেপ্টেবল ইজ অলওয়েজ ফলোড বাই দ্য প্রিপোজিশন টু, ঠিক আছে? সাসেপ্টেবল এর পর আমরা সবসময় টু প্রিপোজিশনটাই বসাবো। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স, তাই তো? আচ্ছা, ইফ হি ড্যাশ হার্ড হি উড হ্যাভ পাসড। তো দেখো এখানে হি উড হ্যাভ পাসড বলেছে, এবং সেন্টেন্সটা কি, যে সে যদি পরিশ্রম করত তাহলেই কিন্তু সে পাস করতে পারতো, ঠিক আছে? বা এখানে মেনলি পড়াশোনা করার কথা বলা হচ্ছে, দেখো স্টাডিড আছে, তো সে যদি আরো ভালো করে পড়াশোনা করতো মনোযোগ দিয়ে, তাহলেই সে পাশ করতে পারতো। তো দেখো এই ধরনের যখন থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থাকে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? তখন এই যে ইফ এর পরে আমরা পাস্ট পারফেক্ট বসাই। হুম। তো স্টাডিড তো নর্মাল পাস্ট টেন্সে আছে, তাই না? তাই এটা কিন্তু হচ্ছে না। আর আছে দেখো হ্যাড স্টাডিড, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা হ্যাজ স্টাডিড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হবে না। স্টাডিজ ও প্রেজেন্ট, ঠিক আছে? এই দুটো প্রেজেন্ট, তাই হবে না। ওকে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই এটা কিন্তু হবে না। কি হবে? ইফ হি হ্যাড স্টাডিড হার্ড হি উড হ্যাভ পাসড। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাব, কি বলেছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে সেন্টেন্সটাই কোন পার্টটা আমাদের ঠিক করতে হবে। তো এখানে হ্যাভ রিসিভড আছে, এবং এখানে লাস্টে দেখো ইয়েস্টারডে আছে, এটা হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড, ঠিক আছে? এই যে হ্যাভ রিসিভড, এই পার্টটা আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে। তো দেখো যখন ইয়েস্টারডে থাকে, ইয়েস্টারডে বলতে কি, যে মানে গতকাল একটা নির্দিষ্ট টাইম বলেছে, যেই সময় একটা পাস্ট ইভেন্ট শেষ হয়েছে বা হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইয়েস্টারডে যখন থাকবে, আমরা কিন্তু সবসময় সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব, নাকি পাস্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? তো এখানে কিন্তু সিম্পল পাস্ট যখন আছে, তাহলে ইয়েস্টারডে তে এখানে কি হবে? এখানে ভি টু হবে, নাকি প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ভি থ্রি কখন হয়? হ্যাভ ভি থ্রি হয় প্রেজেন্ট পারফেক্টে, তো সেটা কিন্তু হবে না, অপশন বি হবে। ও সরি, অপশন এ হবে, ঠিক আছে? অপশন এ রিসিভড, কারণ এটা কি ভি টু আছে, ভার্বের পাস্ট ফর্ম, তো সেটাই কিন্তু ইয়েস্টারডে এর সাথে একদম সঠিকভাবে যায়। নেক্সট কোয়েশ্চেন, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা কোয়েশ্চেন। আ পার্সন হু ক্রিয়েটস আ ডিকশনারি, একজন ব্যক্তি যিনি ডিকশনারি তৈরি করেন, ঠিক আছে? তো ডিকশনারি যে তৈরি করে, ঠিক আছে, বা ডিকশনারিকে আমরা
বাংলায় বলে থাকি অভিধান। তো অভিধান রচয়িতা বা অভিধান প্রণেতাকে আমরা কি বলি? আমরা কি তাকে কার্টোগ্রাফার বলি? না, কার্টোগ্রাফার তো মানচিত্র প্রস্তুতকারক বা ম্যাপ মেকার, তাই না? তো এটা তো হবে না। ঠিক আছে, তোমরা যারা কার্টোগ্রাফারের মানে জানতে না, অবশ্যই নোট করে নাও। লেক্সিকোগ্রাফার, লেক্সিকোগ্রাফার মানে কি? অভিধান প্রণেতা। ঠিক আছে, বা আমরা বলতে পারি ডিকশনারি মেকার। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে চেয়েছে আ পার্সন হু ক্রিয়েটস আ ডিকশনারি। তারপর আছে কোরিওগ্রাফার। কোরিওগ্রাফার বলতে আমরা বুঝতে পারি নৃত্য নিদর্শক। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা ডান্স টিচার বা কোরিওগ্রাফার যেটা হয় আর কি, ডান্স ডিজাইনার, যে কিভাবে কি হবে সেটাকে যে সাজায় আর কি। ঠিক আছে, তো এটা কিন্তু এখানে চাইনি। আর আছে ক্যালিগ্রাফার। ক্যালিগ্রাফার মানে কি? ক্যালিগ্রাফার হচ্ছে হ্যান্ড রাইটিং, ক্যালিগ্রাফি হচ্ছে হ্যান্ড রাইটিং। ঠিক আছে, সুন্দর লেখা। তো সেই সুন্দর লেখার যে শিল্পী বা হ্যান্ড রাইটিং আর্টিস্ট যাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে ক্যালিগ্রাফার। তো এগুলো কিন্তু হবে না, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড এফিজি। ঠিক আছে, এফিজি যে ওয়ার্ডটা আছে, এফিজি মানে কি? এফিজি মানে হচ্ছে কিন্তু মূর্তি বা প্রতিকৃতি। ঠিক আছে, এফিজি মানে হচ্ছে ইমেজ স্ট্যাচু অফ আ পার্সন, ইমেজ অর স্ট্যাচু অফ আ পার্সন। দেখো প্রথমেই আছে, দেখো রিফ্লেকশন। রিফ্লেকশন মানে কিন্তু হচ্ছে প্রতিবিম্ব। হুম, ছায়া আমরা বলতে পারি, তো এটা কিন্তু হবে না। ডামি আছে, তারপরে ডামি আমরা জানি ডামি মানে হচ্ছে কিন্তু প্রতিরূপ। ঠিক আছে, বা প্রতিকৃতি বা মূর্তিও আমরা বলতে পারি। ঠিক আছে, আমরা সেলিব্রিটিদের ডামি দেখি এখানে কিছু কিছু জায়গায়, তাদের সেলিব্রিটিদের বা ধরে নাও যারা আছেন বড় বড় মনীষীরা আছেন তাদের। ঠিক আছে, তারপর স্বাধীনতা সংগ্রামীদের ডামি আমরা দেখে থাকি, অর্থাৎ তাদের মূর্তি বা প্রতিকৃতি বা প্রতিরূপ যেটাকে আমরা বলি। অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। আর আছে দেখো অর্গ্যান। অর্গ্যান মানে কি? অঙ্গ। এটা কিন্তু একদমই হবে না। আর আছে ফায়ার মানে আগুন, এটাও হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ। ঠিক আছে, তো টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ এটার যে মানে সেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ স্বীকার করা, টু কনফেস ফুললি। ঠিক আছে, আচ্ছা, আর দেখো এটাকে কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? দিস ইডিয়াম ইজ ইউজড when someone admits ট্রুথ অনেস্টলি। কেউ যখন কোনো সত্যি স্বীকার করে নেয়। ঠিক আছে, সততার সাথে স্বীকার করে নেয়। তো দেখো হি মেড আ ক্লিন ব্রেস্ট অফ হিজ মিস্টেক, এটা একটা এক্সাম্পল আমরা বলতে পারি। হি মেড আ ক্লিন ব্রেস্ট অফ হিমসেলফ, অফ হিজ মিস্টেক, সরি। আচ্ছা, তো এখানে আছে টু ক্লিন ওয়ানস চেস্ট, একদমই কিন্তু নয়। ঠিক আছে, তারপরে আছে টু কনফেস উইদাউট রিজার্ভ, একদমই তাই। অপশন বি কারেক্ট অ্যান্সার। টু প্রেজ ওয়ানসেলফ, একজনকে প্রেজ করা বা বাহবা দেওয়াও কিন্তু নয়। টু ডিস্ট্রয় এভিডেন্স, এভিডেন্স কে ডিস্ট্রয় করে দেওয়া, অর্থাৎ ধ্বংস করে দেওয়া কোনো প্রুফ বা কোনো ক্লু থাকলে সেটাকে, তো এগুলো কিন্তু কিছুই হবে না। ঠিক আছে, তো আমরা যেটা দেখলাম অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব দেখো মিটিং, পুট অফ। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, এখানে তো এই যে ওয়ার্ডটা রয়েছে এখানে পুট অফ। ওকে, এটার জন্য আমাদের একটা ফ্রেজাল ভার্ব দেখতে হবে। কি বলেছে? তো মিটিং ওয়াজ পুট অফ। তো পুট অফ মানে কি? পুট অফ মানে কি ক্যান্সেল করে দেওয়া, মানে পুরোপুরি বাতিল করা? না, পুট অফ মানে পিছিয়ে দেওয়া, অর্থাৎ পোস্টপোন, স্থগিত রাখা। অপশন বি কারেক্ট অ্যান্সার। স্টার্টেড কিন্তু হবে না, স্টার্টেড মানে শুরু করা, কন্টিনিউড। ঠিক আছে, সেটাও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর ওপ্যাক। ঠিক আছে, তো ওপ্যাক যে ওয়ার্ডটা আছে তার একটা অ্যান্টোনিম আমাদের চাই। তো ওপ্যাক মানে কি? ওপ্যাক মানে হচ্ছে কিন্তু অস্বচ্ছ। হুম, অস্বচ্ছ যখন আমরা বলছি, প্রথমেই দেখো আছে ট্রান্সপ্যারেন্ট। ট্রান্সপ্যারেন্ট মানে স্বচ্ছ। ঠিক আছে, আমরা বলি না ট্রান্সপ্যারেন্ট গ্লাস বা ট্রান্সপ্যারেন্ট তোমার যে কোনো কিছু যাই হোক না কেন, তার মানে কি? সেটা হচ্ছে স্বচ্ছ, যেটার এপার ওপার দেখা যাবে। আর ওপ্যাক মানে আমরা জানি অস্বচ্ছ, তাহলে এটা একেবারে অ্যান্টোনিম। ক্লাউডি, ঠিক আছে, মেঘাচ্ছন্ন। হেজি, ঠিক আছে, ঘষা বা ডিম। ম্লান বা কিছু একটা, ঠিক আছে, স্নান বা কিছু, সেগুলো কিন্তু একদমই হবে না। হুম, আচ্ছা, তাহলে অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। হি সেড আই ভিজিটেড দ্য জু ইয়েস্টারডে। ঠিক আছে, সে বললো যে আমি গতকাল জুতে গেছিলাম, চিড়িয়াখানায় গেছিলাম। হি সেড, ঠিক আছে, তাহলে দ্যাট আসবে। হি সেড দ্যাট, এই আইটা কে? আইটা হচ্ছে হি, সে গেছিল। হি হ্যাড ভিজিটেড। ঠিক আছে,
এবার তোমাদের মনে হবে ম্যাম হ্যাড ভিজিটেড কেন করছেন, এখানে তো ভিজিটেড আছে। তো ভিজিটেড থাকলে আমরা ভিজিটেড এর মতো এরকম যখন পাস্ট টেন্স থাকে তখন আমরা ইনডাইরেক্ট স্পিচে হ্যাড ভিজিট করে দিই। ঠিক আছে, হ্যাড ভিজিটেড দ্য জু, আর ইয়েস্টারডে হয় দ্য প্রিভিয়াস ডে। তো এটা কি হবে দেখো, অপশন এ তে কি আছে, হি সেড দ্যাট হি হ্যাড ভিজিটেড দ্য জু দ্য প্রিভিয়াস ডে, কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা, হি সেড দ্যাট, তারপরে বি তে দেখো আছে হি সেড দ্যাট হি ভিজিটেড, হ্যাড ভিজিটেড করেনি আর ইয়েস্টারডেটাকেও চেঞ্জ করে, এটা ভুল আছে। He said that he visited the zoo the previous day. তো দেখো visited টাকে had visited করেনি, এটা ভুল। আর he told that he had visited the zoo yesterday, প্রথমত yesterday হয় না, আর told কখন হয়, শুধুমাত্র said to থাকলে আমরা told করি। তো এটা কিন্তু হবে না, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো সার্ভেইলেন্স আছে, সার্ভেইলেন্স এর স্পেলিং এ সার, এস ইউ আর সার হয়, ভেইল হয় ভিই আই ডাবল এল, আর এন সার্ভেইলেন্স এন সি। তো দেখো অপশন এতে কি আছে, সার আছে, ভেইল আছে, অ্যান্স আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট, স্যার ভেইল স্পেলিংটা ভুল আছে, অ্যান্স ঠিক আছে। আচ্ছা, স্যার ভেইল স্পেলিং আবার ভুল, অ্যান্স ঠিক আছে। আচ্ছা, এখানে আছে স্যার ভেইল, এখানে ভিএ আই ডাবল এল কখনোই হয় না, বা ভিই আই এল ও হয় না, বা ভিই আই ডাবল এল ও হয় না, সবসময় স্যার ভিই আই ডাবল এল, ঠিক আছে, সার্ভেইল্যান্স। ওকে, আচ্ছা, চলো এক মিনিট, এখানে অপশন বি তে একটু দেখে নি। আচ্ছা, এখানে ভিআইএল করেছে তো ওটাতেই সমস্যাটা ছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তরটা ক্যারি করছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস ওমেন লাইক মেন টু ফ্ল্যাটার দেম। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে অপশনে কি আছে, মেন আর লাইক বাই ওমেন টু ফ্ল্যাটার দেম, এটা কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা দেখো, ওমেন টাকেই আমরা শুরুতে রাখবো এবং ওমেন লাইক টু বি, ঠিক আছে, লাইকের জায়গায় লাইক, এই যে লাইক মেন টু আছে সেটাকে লাইক টু বি ফ্ল্যাটার, ঠিক আছে, আর তারপরে বাই মেন করে দেবো, ঠিক আছে, ফ্ল্যাটার। ওকে, তো কি হচ্ছে দেখো, অপশন বি তে ওমেন লাইক টু বি ফ্ল্যাটার্ড বাই মেন, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার ক্যারি করছে, বাকিগুলো কিন্তু আমরা দেখবো না। ওকে, কি আছে, ওমেন লাইক দ্যাট মেন শুড ফ্ল্যাটার দেন, আর মেন আর লাইক টু বি ফ্ল্যাটার্ড বাই ওমেন, এটা কিন্তু ভুল। নেক্সট কি আছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হি গেভ আ ড্যাশ কনসেন্ট। তো সাইলেন্ট এবং আনস্পোকেন, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হিন্ট। ওকে, এটা মিনিং থাকতে হবে। তো দেখো ট্যাসিট আছে, ট্যাসিটার্ন আছে, ট্যাক্টফুল আছে, ট্যাকটিল আছে। তো দেখো ট্যাসিট যে ওয়ার্ডটা, ঠিক আছে, ট্যাসিট ওয়ার্ডটা যেটা অপশন এ তে আছে, এটার মানে কি নীরব। হ্যাঁ, ট্যাসিট যে ওয়ার্ডটা আছে, ট্যাসিট, এটার মানে কি নীরব বা সাইলেন্ট। তো দেখো যেটা সাইলেন্ট সেটাকে আমরা কিন্তু বলতে পারি নীরব, এবং সেটাকে কিন্তু আমরা এই যে মিনিংটা আছে সেটার সাথেও যায়, তাই না। তারপরে আছে দেখো ট্যাসিটার্ন। তো ট্যাসিটার্ন মানে কি, টেন্ডিং নট টু স্পিক ভেরি মাচ ইন আ ওয়ে দ্যাট সিমস আনফ্রেন্ডলি, ঠিক আছে, মানে অস্পষ্ট এরকম কিছু একটা বোঝায়, ঠিক আছে, ট্যাসিটার্ন যখন আমরা বলছি। হুম, আচ্ছা, ট্যাসিটার্ন মানে অস্বচ্ছ বা অল্পভাষী, এটাও আমরা বুঝি, বা মিতভাষী যে কম কথা বলে, এটা কিন্তু হবে না। আচ্ছা, তারপরে আছে দেখো এখানে ট্যাক্টফুল, তাই তো, অপশন সি তে আছে দেখো ট্যাক্টফুল। তো আমরা ট্যাক্টফুল এরও মিনিংটা জানবো। ট্যাক্টফুল মানে হচ্ছে কিন্তু কৌশলী, ট্যাক্ট মানে হচ্ছে কৌশল, ট্যাক্টফুল মানে কৌশলী, তাহলে এটাও কিন্তু হবে না। আর আছে দেখো এখানে অপশন ডি তে লাস্টে আছে ট্যাকটাইল, তাই না, ট্যাকটাইল যে ওয়ার্ডটা আছে, তো ট্যাকটাইল মানে ট্যাকটি, আমরা জানি ট্যাকটি হচ্ছে স্পর্শ, তাই না, ট্যাকটি হচ্ছে স্পর্শ, আর ট্যাকটাইল মানে হচ্ছে কিন্তু স্পর্শকাতর। তো এটাও কিন্তু এখানে হবে না, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, হি গেভ আ ট্যাক্ট কনসেন্ট, ট্যাসিট কনসেন্ট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, স্পট দ্য এরর, দ্য হেন হ্যাজ লেড অ্যান এগ, তাই তো। তো দেখো কি বলছে, দ্য হেন হ্যাজ লেড, ঠিক আছে, আচ্ছা এখানে লেইন আছে, লেইন, সরি লেইড আমি বলছি অভ্যাসের খাতিরে, তো এখানে কিন্তু লাই, লে, লেই, ঠিক আছে,
তাহলে কি সেটা হচ্ছে কি রেস্ট নেওয়ার ক্ষেত্রে, তাই না? আমরা লেইন কখন দেখি? লাই, রেস্ট, যে লাইনের মিনিং রেস্ট সেটার আমরা থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম দেখি লেইং, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে কি লেইন হওয়ার কথা? না, এখানে আমরা ব্যবহার করব লেইড, তাই না? লে, লেইড আমরা জানি মানে কি টু পুট সামথিং, তাই না? তো দ্য হেন হ্যাজ লেইড অ্যান এগ, নাকি লেইন অ্যান এগ। তাহলে হ্যাজ লেইড কোথায় আছে? লেইন আছে কোথায়? অপশন বি তে আছে লেইন, সেটাই কিন্তু আমাদের এরর পার্ট, ঠিক আছে? ওটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওয়ান মাস্ট নট বোস্ট অফ ড্যাশ ওন সাকসেস। তো এখানে ওয়ান দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এখানে কিন্তু ওয়ান্স হবে, অপশন বি, ঠিক আছে? এখানে কিন্তু কোনো বেশি ভাবার দরকার নেই। ওয়ান মাস্ট নট বোস্ট অফ ওয়ানস ওন সাকসেস, কারোরই উচিত নয় মানে নিজের যে সাকসেস সেটা নিয়ে বোস্ট করা, ঠিক আছে? তো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টসে জানিও কতগুলো প্রশ্নের উত্তর নিজে থেকে করতে পেরেছো, এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।